আমি লিফটে উঠেছি, তো আমরা একটা হোটেলে ওখানে উঠেছিলাম পুরো। তারপরে তিনি আমাকে একটা কার্ড দিয়েছে, বলে কি আমার রুমে এসো। লাইক আমি ওকে ঠিক আছে, আমি আসবো। বিকজ আমি অ্যাকচুয়ালি তখন বুঝতে পারিনি ওনার মিনটা কী ছিল, বাট যখন আমি পরে বুঝতে পেরেছি। সেটা কি সিনিয়র হিসেবে ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার এই মূল্যায়ন, নাকি না একদম নির্মোহভাবে? ওনাকে একজন মানুষ হিসাবে ওনার জন্য বিলং করেন। আর আপনার কথা শুনে যদি আরও 10টা মানুষেরও তাদের যদি জীবনে সাফল্য আসে বা পরিশ্রম করতে চায়, কেন না জাস্ট স্বীকার করাটাই তো ভালো। আমি শুধু যাইতে অতীতকে না, আমি আরেকটা জিনিসকে আমি খুব অকপটে স্বীকার করতে পারি, সেটা হচ্ছে আমার বয়স। যেটা বেশিরভাগ আমাদের ইন্ডাস্ট্রি তো বটে, এবং বেশিরভাগ ইন্ডাস্ট্রির মেয়েরাই করতে পারে না। আমি 31 বছরের একজন মানুষ, এবং আমার মনে হয় আজকে আমি যেই বয়সটায় এসেছি, আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করি, এবং এই বয়সটায় না আসলে এই এক্সপিরিয়েন্সটাই না আমার হতো না। সো আমার বয়সটা হয়েছে, আমার এই এক্সপিরিয়েন্সটা আছে বলে। আমিও ভেবে পাই না যে বয়স লোকে আসলে লাভটা কি, বিশেষ করে নারীদের, মেয়েদের। আমার মনে হয় মানুষ অ্যাটেনশন পেতে পছন্দ করে, এবং বলে না সুন্দরের পূজারি, কম বয়সী সব কিছুর মানুষ পূজারি। যৌবনের তো একটা আলাদা রূপই আলাদা। সবাই বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ যৌবন বা ছোট ছোট যাদের বয়স একটু কম, ইয়ুথ, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছে। আমার মনে হয় সেই কারণে মানুষ চায় বা ভাবে, আমি জানি না, এরকম কিছু একটা হবে। বাট আমার মনে হয় আপনারা যারা একটা বয়সে এসেছেন, তারা বলবেন যে আপনি এই অভিজ্ঞতা এই বয়সে না আসলে হতো না, অ্যান্ড ইউ আর প্রাউড অফ ইট। তো আপনি 31 বললেন, 3 দশক পেরিয়ে আসে একটা জীবন। জি। এই জীবনে বঞ্চনাও কম না, প্রাপ্তি যেমন, সাফল্য যেমন, বঞ্চনাও। যে নারীরা ঠিক আপনাকে আইকন মনে করে, তাদেরকে একটু সাহস দেবেন সেই বঞ্চনার কথা বলে, যেই বঞ্চনা থেকে মনে হচ্ছিল যে বোধহয় আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। ওহ, একেবারেই। আমার সবচেয়ে বড় এরকম মনে হয়েছিল আমি হয়তো বা এখান থেকে আর বের হতে পারবো না। সেটা আমি যখন খুব স্ট্রাগল করি খুলনায়, আমার যখন পরিবার থেকে আমার মনে হচ্ছিল, তারা যখন আমাকে এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, এটা করতে পারবা না বারবার বলছিল, এবং আমাকে আমার আম্মু ছাড়া কেউ তখন বুঝাতো না। তার শক্তি, তার কনফিডেন্সের সাথে আমি আজকে এখানে এসেছি, তাদের জন্য বলতে চাই। বাট আমার আম্মাও আমাকে সে তার প্রেশারে পড়েও বলেছে, তোমার থাক, দরকার নেই। নিজের আইডেন্টিটি তৈরি করা খুব দরকার প্রত্যেকটা মানুষের। যেরকম একটা ছেলের রান্না করা জরুরি, তার মিনিমাম বেসিক জিনিস, ভাত যদি সে খেতে চায়, ডাল যদি সে খেতে চায়, একটা ডিম পোস্ট করে খেতে চায়, তার যেরকম এটা জানা জরুরি, ঠিক সেইভাবে একটা মেয়ের ইনকাম করা জরুরি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। আমি আজকে আপনার যে লাক্সারি, মনে করেন আপনি চাচ্ছেন যে আমি আজকে ব্যাংককে ঘুরতে যাব, আমার খুব মন খারাপ লাগছে, আমি একটু ব্যাংককে ঘুরে আসবো, সেটার জন্য আপনি আপনার স্বামী বা আপনার বাবার উপর প্রেশার দিতে পারেন না। আপনার লাক্সারি আপনার নিজেকে বহন করতে হবে। আপনি আপনার বাবা মার জন্য কিছু করতে চান, আপনার নিজেকে করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ড বা আপনার বাবা বলে এটা করবা না, ওটা করবা না, তাদেরকে বোঝান, এবং তাদের জন্য যখন করবেন, তারাও একটা সময় অ্যাপ্রিসিয়েট করবে, এবং সেইভাবে আপনার হাজব্যান্ড বা বাবাকেও বোঝাবেন তোমারও রান্না করা শিখতে হবে। প্রত্যেকটা মানুষের বেসিক কতগুলো জিনিস জানা উচিত। একটা প্রশ্ন আমার খুব কৌতূহল জাগে, যে ক টাকা নিয়ে আপনি খুলনা থেকে এই রুক্ষ শহরে পা দিয়েছিলেন? আমার বললাম, যেটা বলেছিলাম, যে আমার আম্মু আমার সাথে ছিল। বাট আম্মু তখন আমার স্কুল, তখন আম্মা নিজের স্কুল স্টার্ট করছিল তখন। আমার আমার তো আর তখন ইনকাম করতাম না, সো কোনো টাকা না নিয়েই চলে এসেছিলাম। এবং আমার আম্মা আমাকে পড়াশোনা বাদে 2,000 টাকা করে দিত পুরো মাস চালানোর জন্য। পড়াশোনা বাদে, থাকা খাওয়া বাদে, এবং থাকা খাওয়াটা আমি আমার আম্মার উপর প্রেশার দিইনি। আমি 16 বয়সে, আমি জানি না আমার কোথা থেকে শক্তি ছিল, আমি আম্মুকে বলেছিলাম, আম্মু আমি কিছু না কিছু করে আমি অ্যারেঞ্জ করতে পারবো, আমি যে মাসে পারবো না সেই মাসে তুমি আমাকে একটু সাপোর্ট দিও। তো আম্মু ওই সাহস এবং ওইটা নিয়েই আমি এসেছি। এবং কোনো না কোনোভাবে, আমি যখন থেকে মডেলিং তো আগে থেকেই করতাম, বাট হয় না মডেলিংয়ের প্রথম দিকে আপনি কয় টাকায় বা ইনকাম করেন, ফ্রি ম্যাক্সিমাম শ্যুট করা লাগতো, তো একটা চ্যানেলের জন্য বা পত্রিকার জন্য। আর তখন আমি ছোট ছোট অনেক জব করতাম, ছোট ছোট যে জবগুলো আমার দ্বারা সম্ভব হতো করে। আমি পাশাপাশি ছোট ছোট টুকটাক মডেলিং করতাম, করে পড়াশোনা করেছি। টাকা খুব একটা তখনও ইনকাম করিনি। তো আজকে তো এসেছি এখানে এই পর্যন্ত। এখন তো অনেক টাকার মালিক। কতটুকু তথ্য পেয়েছেন, কতটুকু সত্য মিথ্যা, অবশ্যই আশা করি কমেন্ট বক্সে লিখবেন। কেননা আপনাদের একটা মন্তব্যে আমরা কিন্তু অনেক মানে আগ্রহী হই, ঠিক আছে, আমরা কাজ করতে বা আরও ভিডিও বেশি বেশি আপলোড করতে, ঠিক আছে, আরও নিত্য নতুন ভিডিও দিতে আমরা কিন্তু অনেক আগ্রহী হই। এর জন্য আপনাদেরকে বলবো, সব সময় প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই ভালো মন্দ অবশ্যই কিছু লিখে যাবেন। পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।